গিভিং ম্যাথে আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলেই ভালো আছো। চলো 232 নাম্বার যে নিজে করি সরলগুলো আছে সেগুলো আজকে আমি করবো। বাকিগুলো যেগুলো বাকি আছে সেগুলো আমি আজকে সমাধান করে তোমাদেরকে দেখাবো। যারা আমি 1 থেকে 4 পর্যন্ত করে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নেবে। তো চলো আমি আজকে 5 থেকে তোমাদেরকে করাবো। আর আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে প্রথমে কী করবে, প্রথমে করবে ভাগের কাজ, তারপরে করবে গুণের কাজ, তারপর করবে যোগের কাজ, তারপর করবে বিয়োগের কাজ। ঠিক আছে? তো চলো ঠিক আছে। দেখো 5-এরটা 49 ভাগ 7 গুণ 9। তাহলে আমরা কী করবো, প্রথমে ভাগের কাজ করব। তাহলে আমরা ভাগ করবো 7 7-এ কত হয় 49 গুণ 9। ঠিক আছে? তাহলে আমরা জানি গুণ করলে কত হয় 7 9 63। ঠিক আছে? এবার কী আছে 6-এরটা কী করবো, 6-এরটা দেখো কী আছে 54 ভাগ 6 গুণ 4 ভাগ 12। তাহলে কী করবো আমরা প্রথমে 54কে 6 দিয়ে ভাগ করবো। তাহলে 6 9 54 গুণ 4 ভাগ 12। তাহলে আমরা কী করবো, দেখো আমি বলেছিলাম ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আগে আমরা গুণের কাজ করব। তাহলে কী হবে 4 9 গুণের কাজ করবো, 4 9 36 ভাগ 12। ঠিক আছে? এবার 36কে আমরা কী করবো 12 দিয়ে ভাগ করবো। তাহলে 3 বারং কত হয়, দেখো 12কে 12 12 12 24, 3 বারং 36। তাহলে কী হবে 3 হবে। ঠিক আছে? বুঝতে পারলে? এই যদি না বুঝতে থাকো, প্রথমে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব। ঠিক আছে? তাহলে আমি প্রথম ভাগের কাজটা করে নিলাম, তারপর গুণ চিহ্ন দিলাম, দিয়ে 4 বসালাম, ভাগ বসালাম, দিয়ে 12 বসালাম। তাহলে ভাগের আগে গুণ আছে, তাহলে আমরা কী করবো, যখনই ভাগের আগে গুণ থাকবে আমরা গুণের কাজটা করবো, তারপরে ভাগ করবো। তাহলে 4 9 36 ভাগ 12, তাহলে 3 12 36 হয়। ঠিক আছে? বুঝতে পারলে? এবার 7-এর দাগের অঙ্কটা কী আছে দেখো, 15 গুণ 5 ভাগ 4 গুণ 3। তাহলে আমি কী বললাম, ভাগের আগে গুণ আছে, তাহলে আমরা কী করব, আগে গুণের কাজটা করে নেবো। তাহলে 5 বরং কত হবে, দেখো 5 5 25, আর তাহলে 2 5 5 6 7 75 ভাগ 4 গুণ 3। তাহলে আমরা কী করব, 5 5 25, 25 5, আর তাহলে 2 5 6 7, তাহলে 75 হবে এটা 75। তাহলে 75কে কী করবো আমরা 4 দিয়ে ভাগ করবো। ঠিক আছে? তাহলে 75কে আমি 4 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো আমি তোমাদেরকে ভাগটা এখানেই ছোট্ট করে দেখে বুঝিয়ে দিচ্ছি। দেখো 75কে আমরা 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4 7-এ কত হয় 28 হয়, কিন্তু এখানে 27 আছে, তাহলে 7 বার যাবে না। তাহলে 4 6 24, তাহলে 6 বার যাবে। 4 6 24, 24 25 26 2। হ্যালো, তাহলে কোথায় যেন ভুল হলো, গুণটা ঠিক করেছি। 15 দাঁড়াও, 7-এর জায়গাটা আচ্ছা 15 না, এটা 16 হবে, সরি। তাই বলি ভাগটা মিলছে না কেন, সরি। মানে 16 গুণ 5 ভাগ 4 গুণ 3। তাহলে 5 6 30, 30-এর 0, হাতে থাকলো 3, 5 5 6 7 8, 5 × 80 হয়। ঠিক আছে? এবার 80কে আমরা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে? 80কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে না। ঠিক আছে? 80কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, দেখো 80কে যদি আমরা 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 দুগুণে 4 20 80 হয়। ঠিক আছে? 4 20 80 গুণ 3। তাহলে কী হবে, এবার 3 4 12, 3 দুগুণে 6, তাহলে 3 20 3 20 60। বুঝতে পারলে 7-এর দাগের অঙ্কটা? মানে এই যে দেখো 7-এর জায়গায় 16 গুণ 5 ভাগ 4 5 ভাগ 4 গুণ 3 আছে। তাহলে প্রথমে গুণের কাজটা করলাম, তারপর ভাগের কাজ করলাম, তারপর আবার গুণের কাজ। তাহলে প্রথমে ভাগটা করে নিলাম, তারপর গুণ। তাহলে 20 গুণ 3, তাহলে কত 3 20 60। ঠিক আছে? এবার 8-এর দাগের অঙ্কটা দেখো, 42 গুণ 6 ভাগ 7 গুণ 5। তাহলে আমরা দেখো ভাগের আগে গুণ আছে, তাহলে আমরা ভাগের আগে গুণের কাজটা করে নেবো। তো 6 দুগুণে 12, তাহলে 1 4 4 24, 24 থেকে 25, তাহলে 252 ভাগ 7 গুণ 5। তাহলে এবার করবো আমরা 752কে 7 দিয়ে, 252কে আমরা 7 দিয়ে ভাগ করে নেব। দেখো 3 7 21, যেহেতু 4 7 28, 3 7 21, 21 থেকে 4 2, তাহলে কত 42, 6 7 42, তাহলে কত হলো 36 36 গুণ 5। তাহলে এবারে মানে 36কে 5 দিয়ে গুণ করে নেবো। তাহলে 5 6 30, আর তাহলে 3
3 5 15, 15 16 17 18, 180। বুঝতে পারলে? তাহলে এবার চলো 9 দাগের অঙ্কটা কী আছে, 32 ভাগ 8 গুণ 8 বিয়োগ 10। তাহলে আগে এবার ভাগ আছে, ভাগে আমরা ভাগ করে নেবো। তাহলে আমরা জানি 4 8 32 গুণ 8 ভাগ 10। তারপর গুণের কাজ হয়, বিয়োগের পরের কাজ হচ্ছে 4 8 32, 32কে 10 দিয়ে বিয়োগ করলে কত, 10 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে যদি 10 দিয়ে বিয়োগ করি তাহলে কত হবে, দেখো 48কে 10 দিয়ে বিয়োগ করলে হয় কত হবে, 2 আর 2 22, 2 3, হ্যাঁ 22 হচ্ছে। তাহলে 22 22 23 24 25 26 27 28 29 30 31 32, হ্যাঁ। তাহলে 32কে 10 দিয়ে আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 22। বুঝতে পারলে? চলো এবার 10 দাগের অঙ্কটা কী আছে দেখো, 84 বিয়োগ 48 ভাগ 7 গুণ 7। তাহলে আমরা কী করব, যেমন 84 আছে 84 লিখবো, তারপরে কী করবো 48, আমরা তো ভাগের কাজ করবো। তাহলে 48 তাহলে কত হয়, 4 12 48 গুণ 7, ঠিক আছে। তাহলে আবার 84 বিয়োগ, তারপর আমরা গুণের কাজ করবো, তাহলে 7 12 84 হয়, ঠিক আছে। 7 12 84, তাহলে 84 মিলে গেলে কত হবে, 0 হবে। বুঝতে পারলে? এবার চলো 11 দাগের অঙ্কটা কী আছে দেখো, 72 ভাগ 8 গুণ 9 বিয়োগ 20। তাহলে দেখো আগে ভাগ আছে, তাহলে ভাগের কাজ করবো আমরা। তাহলে কি হয়, 8 9 72 গুণ 9 বিয়োগ 20। তাহলে 9 9 কত হয়, 9 9 81 বিয়োগ 20। তাহলে আমরা কী করবো এবার, 81 থেকে 20 বিয়োগ করলে কত হবে, দেখি 81 থেকে 20 বিয়োগ করলে হবে 1 6 61, হ্যাঁ হচ্ছে তোমার, দেখি 61কে যদি 20 যোগ করি তাহলে কত, হ্যাঁ তাহলে কত হচ্ছে, 61 হচ্ছে, ঠিক আছে। তাহলে 81 থেকে 81 মাইনাস 20 বিয়োগ করলে, মানে 81 বিয়োগ 20 করলে হয় 61। 11 দাগের অঙ্কটা বুঝতে পারলে? চলো এবার 12 দাগের অঙ্কটা কী আছে দেখো, 70 বিয়োগ 25 ভাগ 5 গুণ 5। তাহলে 70 বিয়োগ, তবে 5 5 25 গুণ 5। তাহলে আমরা জানি আগে গুণের কাজ হবে, 70 ভাগ 5 5 25। তাহলে 70 থেকে 25 বিয়োগ করলে হয় 45। বুঝতে পারলে? এবার চলো 13 দাগের অঙ্কটা কী আছে, কত আছে, 68 ভাগ 4 যোগ 5 গুণ 8। তাহলে 68কে কত দিয়ে আমরা ভাগ করবো, দাঁড়াও বলে দিচ্ছি, 68কে আমরা ভাগ করে নেবো 4 দিয়ে। তাহলে 4 একে 4, 4 একে 4 2 আর 8 আর 4 7 28। তাহলে কী হবে 18। তাহলে কত হবে এখানে 17, 4 17 78, ঠিক আছে। 4 17 68 যোগ 5 গুণ 8। তাহলে আমরা জানি আগে কি করব, এই ভাগটা তোমাদেরকে দেখালাম, ভাগটা বাদ দাও তোমাদের। তাহলে এবার কী করবো, 17 যোগ 5 8 40, যেহেতু গুণের কাজ করব। তাহলে 5 8 40, 40 আর 17 যোগ করবো কত হবে, 57, ঠিক আছে। বুঝতে পারলে? চলো তারপর বাকি আছে দেখো 14 দাগে কী আছে, 4 গুণ 64 ভাগ 8 বিয়োগ 6। তাহলে আমরা কী করবো, 4 গুণ, আমরা কী করেছি বলেছি যে ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আমরা গুণ করে নেবো। তাহলে আমরা কী করবো, আগে আমরা গুণটা করে নেবো। তাহলে 4 4 16, 16 6 থাকলো 1, আর 4 6 24, 24 থেকে 25। তাহলে 256 ভাগ 8 বিয়োগ 6। তারপরে তো কী আছে, ভাগের কাজ করবো। তাহলে 256কে আমরা 8 দিয়ে ভাগ করবো। তোমাদেরকে আমি ভাগটাও করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 3 8 24, তাহলে 3 বাজাবে, 3 8 24, 1 আর হচ্ছে 18, 3 6 18, ঠিক আছে। এবার কি আছে দেখো, তাহলে 18 বিয়োগ 6, তাহলে 18 বিয়োগ 6 করলে কত হবে, তাহলে 18 থেকে বিয়োগ করলে কত হবে, তাহলে 6 থেকে 18 বিয়োগ করলে হবে তোমার
12, 13, 14, 15, 16, 17, 18, হ্যাঁ 12 হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এবার 15